আর এবার নজর রাখবো ভোটার লিস্ট, মানে যে এলাকার বাসিন্দা তাদের নাম তো থাকবেই, কিন্তু একেবারে জেলা উল্টো হয়ে যাবে এটা কি করে হয়? হ্যাঁ, এরকমই ভুতুড়ে ঘটনা ঘটেছে চম্পাহাটির ভোটার লিস্ট, সেখানে শিলিগুড়ির ভোটাররা রয়েছেন, মালদা মুর্শিদাবাদের বাসিন্দার নামও রয়েছে তালিকায়। পঞ্চায়েত ভোটার তালিকা স্ক্রুটিনিতে একেবারে চক্ষু চড়ক গাছ। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো আরো ডিটেইলে বিষয় জানতে পারবো অর্পণের কাছ থেকেই। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের কাছ থেকে জানবো, অর্পণ এটা কিভাবে সম্ভব যে একেবারে শিলিগুড়ির বাসিন্দার নাম চলে আসছে চম্পাহাটির ভোটার লিস্টে, অন্যান্য জেলার বাসিন্দারাও ইনক্লুড হয়ে গেলেন, কিভাবে? দেখো, এখানেই প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা যখনই স্ক্রুটিনি করতে শুরু করেন তখনই দেখেন যে লোকসভা নির্বাচনে যেখানে 19,000 ভোটার সেখানে ছিল, সেই ভোটার দাঁড়িয়েছে 22,400। অর্থাৎ এই যে বিস্তর ভোটার লিস্টে যাদের নাম উঠেছে তাদের বাড়ি, কারোর বাড়ি মুর্শিদাবাদ, রায়গঞ্জ এবং বিভিন্ন জেলার তাদের নাম এখানে নথিভুক্ত হয়েছে। একটি ফোন নাম্বার, তার সঙ্গে আরও চারজন অথবা 5জন ব্যক্তির নাম সেখানে নথিভুক্ত হয়েছে। আর সেই ভোটার লিস্ট স্ক্রুটিনির সময় তাদের এই লক্ষ্য করার পরেই তারা দপ্তরকে জানিয়েছেন, তাদের বিডিওকে জানিয়েছেন, এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকটি সাংসদে যারা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের প্রত্যেককে তাদের এলাকার লিস্ট খতিয়ে দেখার জন্য জানানো হয়েছে। ইতিমধ্যে 4,500 ভোটার লিস্ট, যা ভুয়ো ভোটার লিস্টে নাম উঠেছে, তাদের ভিন জেলায় তাদের নাম রয়েছে, এবং তাদের সঙ্গে অনেকেই কথা বলেছেন। যারা সদস্যরা রয়েছেন, পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, তারা বলছেন যে কিভাবে সেখানে নাম গেল তাদের বলা সম্ভব নয়, কারণ কোনো আত্মীয় বা এখান থেকে নানা প্রশ্ন উঠছে যে তালিকায় ভিন জেলার ভুরি ভুরি নাম কিভাবে? ভোটার লিস্টে ভুয়ো ভোটার। তৃণমূলের দাবি, হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লিতে বিজেপির জয়ের পেছনে রয়েছে ভুয়ো ভোটার। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকা স্ক্রুটিনিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বারুইপুর পূর্বের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে আমাদের ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে, প্রায় 300-র কাছাকাছি ভুয়ো ভোটার। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার ছিলেন প্রায় 19,000, নতুন লিস্টে ভোটার বেড়ে 22,400। এরপর স্ক্রুটিনি করতে গিয়েই চক্ষু চড়ক গাছ। কোন বুথে বেড়েছে 200 ভোটার, আবার কোন বুথে বেড়েছে 300 ভোটার। যেমন লোকসভা ভোটে 41 নম্বর বুথে ভোটার ছিলেন 1053, নতুন তালিকায় বেড়ে 1357। ভোটার লিস্টে নাম থাকা অনেকেরই অস্তিত্ব নেই। শুধু তাই নয়, দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের তালিকায় নাম রয়েছে উত্তরবঙ্গের ভোটারের। চম্পাহাটির ভোটার লিস্টে নাম শিলিগুড়ির ভোটারের। মালদা মুর্শিদাবাদের বাসিন্দার নামও দক্ষিণ 24 পরগনার। চম্পাহাটির ভোটার তালিকায় 4-5 জনের নামে নাকি যুক্ত আছে একই ফোন নম্বর। ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের। সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি, এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। দিল্লিতে ভোটের পরে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম, যে পশ্চিমবাংলায় বুথে বুথে 30, 35, 40, 50 জন করে মৃত মানুষের নাম, এবং একই রকম 30, 35, 40 জন, কোথাও কম কোথাও বেশি মানুষ যাদের এলাকার লোক চেনে না, ভুতুড়ে ভোটার বলে যাকে বলা হয়। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে, আর এ রাজ্যে এটা নতুন কিছু নয়। এর আগেও বাম একই কাজ করেছে, অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো। মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। যারা অবৈধ অনুপ্রবেশকারী, এটা রাজ্যের আওতায় পড়ে না, সীমান্তটা পাহারা দেয় বিএসএফ। সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে। বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। একটা নতুন মডিউলে মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর ইসির একাংশকে সেটিং করে
ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ভোটার তালিকায় অনলাইন সিস্টেমে ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে, এটা গভীর চক্রান্ত। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বিভিন্ন প্রান্তে জাল ওষুধের কারবার চলছে, জাল ওষুধ ছড়িয়ে পড়ছে দিকে দিকে। উত্তরপ্রদেশ, দিল্লি, বিহারে জাল ওষুধের কারবার, আর সেখান থেকেই নাকি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে জাল ওষুধ। কিন্তু এই জাল ওষুধের কারবার কেন, কি কারণ? আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া যায়, অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, এরকম ঘটনাও ঘটে। কিন্তু জাল ওষুধ চারিদিকে এভাবে ছড়িয়ে যাচ্ছে কেন? এটা তো সাধারণ মানুষের জন্যও যথেষ্ট ভাবনার, যথেষ্ট ভয়ঙ্কর একটা বিষয়। অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, কোথাও গিয়ে কি তাহলে ডিসকাউন্ট দিতেই এই জাল ওষুধের কারবার? সোনিয়া, গত কয়েক বছর ধরে যেটা দেখা যাচ্ছে, কলকাতা সহ গোটা রাজ্যে যে ওষুধ বিক্রি হয়, অর্থাৎ পাড়ার যে দোকান থেকে আপনার ওষুধ কিনি, সেখানে একটা ছাড়ের প্রতিযোগিতা চলছে, ডিসকাউন্টের প্রতিযোগিতা। আগে মানে 5% ডিসকাউন্টে কেউ দিত না, আর এখন 20%, কোথাও 22%, কোথাও 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এবং কোথা থেকে এই ছাড় দেওয়া হচ্ছে? একটা ওষুধ কিনলে আগে ক্যানিং স্ট্রিটে যে টেরিটি মার্কেট, সেই ক্যানিং স্ট্রিটে যদি সেখানকার ডিস্ট্রিবিউটার থেকেও কেনা হতো, আপনি যদি ওষুধ কিনতে যেতেন, সেখানে আপনাকে হতে দিয়ে লাইন দিয়ে পড়ে থাকার পর 16 থেকে 18% ছাড়ে ওষুধ কিনতে হতো। আর এখন পাড়ার বিভিন্ন দোকান 20 থেকে 30% ছাড় দিচ্ছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে ওষুধ বিক্রেতাদের সংগঠন, তারা যেটা বলছেন যে বহু ক্ষেত্রে লোভে পা দিয়ে এই জাল ওষুধ বিক্রি করছেন ওষুধ বিক্রেতারা। কারণ বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানিগুলো যে ওষুধ বাজারে আনছেন, সেটা প্রথমে সিএনএফ, অর্থাৎ ওষুধ কোম্পানিগুলো সিএনএফ এর মাধ্যমে তাদের সরাসরি ওষুধ ছাড়ে, এবং সেখান থেকে স্টকিস্ট ওষুধ নেয়, তারপর ডিস্ট্রিবিউটার ওষুধ নেয়, এবং তারপরে পাড়ার যে খুচরো দোকানদার তারা এই ওষুধ বিক্রি করে। ফলে সেই ওষুধে জাল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে যারা ভুয়ো বা জাল ওষুধ বিক্রি করে, যাদের কারখানা উত্তরপ্রদেশ, দিল্লি, বিহারের বিভিন্ন জায়গাতে ছড়ানো, তাদের থেকে যে জাল ওষুধ বাজারে আসছে, তাদের এজেন্টরা প্রায় 40% ডিসকাউন্ট দিচ্ছে। ফলে পাড়ার যে ওষুধের দোকানদার, এমন অখ্যাত কোনো দোকানদার, তারা কি করছেন? লোভে পড়ছেন, এবং সেই লোভে পড়ে সেই ভুয়ো জাল ওষুধ তারা কিনছেন, এবং তারপরেই তারা ক্রেতাকে, আমার আপনার মতন ক্রেতাকে তারা অনেক ছাড়ে বিক্রি করছেন। ফলে আমরা কিন্তু এই জাল ওষুধ খেয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং মৃত্যুর দিকে ঢলে পড়ছি। সোনিয়া, একদমই অভিজিৎ, বেশ। আমাদের ফেক ওষুধের ব্যবসাটা মোটামুটি 47% বেড়েছে লাস্ট 3 বছরে। যতগুলোই ওষুধ সিজ হয়েছে, ফেক মেডিসিন গুলো সব বাইরে থেকে আনা, জিএসটি দিয়ে বাহানা দিয়ে সব বাইরে থেকে মাল এনেছে। বেসিক জায়গাটা হচ্ছে কিউআর কোড কিন্তু সব ওষুধের জন্য নয়। কিউআর কোড হচ্ছে আপনার শিডিউল 2 যে ক্যাটাগরি যে ওষুধ অ্যারাউন্ড 300 মেডিসিনস আছে, যেগুলো শুধু কিউআর কোড থাকবে। আজকে কেন্দ্রীয় সরকারের হাতে সবকিছু আছে, ওনারা জানেন যে কোথা থেকে এত বছর ধরে দিল্লি একটা বাজারই আছে, দাওয়াই বাজার আলাদা করে, যেখানে পাওয়া যায় এই সমস্ত ওষুধ, ওনারা জানেন, আগ্রাতে জানেন। তো সেখানে কেন ওনারা স্টেপ নেন না? থ্যাংক গড পশ্চিমবঙ্গে এখনো এই জিনিসটা হয়নি যে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সব জিনিস বানাচ্ছে, এখনো সেটা ধরা পড়েনি। আর যতগুলো ধরা পড়েছে সব বাইরে থেকে ওষুধগুলো এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে লোভ। এখন হচ্ছে মানুষের কি হয়েছে, ওষুধের দোকানে গেলে সে আগে সবার আগে জিজ্ঞেস করবে দাদা ডিসকাউন্ট কত দিচ্ছে। 20% মার্জিন পেয়ে আমি 25% দেবো কোথার থেকে? আমি কি সুযোগ করে দিচ্ছে না এই সমস্ত ফেক মেডিসিন ঢোকানোর? এটা তো বলা যেতে পারে ওয়ান টাইপ অফ স্লো পয়জনিং হয়ে যাচ্ছে। এবং সত্যি কথা, ডাক্তারের উপরও আমাদের উপর একটা হঠাৎ করে আসতে পারে যে ডাক্তারবাবু আপনি তাহলে কি ওষুধ লিখলেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসন এখানে ভালো ভূমিকা পাঠ করছে, যেমন হচ্ছে হাওড়া আমতা থেকে যে ধরা পড়লো, তা সেই ক্ষেত্রে এই যে তৎপর যে এই যে অ্যাকশন নেওয়াটা, এটা অবশ্যই ভালো বলবো। জাল ওষুধ কিন্তু
অনেক ক্ষেত্রে মানে আমাদের ন্যায্য মূল্য ওষুধের দোকানও পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে প্রশাসনের দেখা উচিত এইখানে রেড করে দেখা উচিত যে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই জাল ওষুধগুলোকে ল্যাবে পাঠিয়ে টেস্ট করে নিয়ে বলে দেওয়া যে এই ওষুধ কোম্পানি বা এই ওষুধগুলো রাখা যাবে না। এতে কোনোভাবে দেখা যাবে যে হয়তো সে পেশেন্ট খেলো, কোনো কারণে হয়তো প্রেশার কোনোভাবে কমছে না, উল্টে দেখা গেল যে আস্তে 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 দিনের পর দিন বাড়ছে। সেই ক্ষেত্রে একটা মারাত্মক একটা মেডিকেল কমপ্লিকেশন থেকে মৃত্যু হতেই পারে।